আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সালমান এফ রহমান গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের অবৈধ আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত ছিলেন, ক্ষমতায় ছিলেন। তিনি সম্প্রতি রিমান্ডে আছেন, গ্রেপ্তার হয়েছেন। তিনি বলেছেন এস আলম যে টাকা লুট করে বিদেশে পাচার করেছে তার অর্ধেক দিতে হয়েছে শেখ রেহানাকে, অর্ধেক দিতে হয়েছে সজীব ওয়াজেদ জয়কে। বাংলাদেশে যে অবৈধ সরকারের প্রধান ছিল লেডি লেন্দুক দর্জি বা গোপালী, তার কুপুত্র সাইকোপ্যাথ সজীব ওয়াজেদ জয় এবং তার বোন রেহেনা গোপালী, তাদেরকে প্রায় ৭৫,০০০ কোটি টাকা তাদেরকেই দিতে হয়েছে। অর্থাৎ ১.৫ লক্ষ কোটি টাকা পাচার করেছে, তার অর্ধেক তাদেরকে দিতে হয়েছে। আজকে আমি যখন কথা বলছি তখন ২৯ আগস্ট ২০২৪, দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, আজকের কাগজ সহ বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। এটা ভাইরাল একটি নিউজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়েছে। দেখেন যে এই যে ১.৫ লক্ষ কোটি টাকার খবর তো ছিটে পাটা খবর, আরও তো বহু আছে ঘটনা এদের। তো আমার বিশ্বাস হয় না যে ১.৫ লক্ষ কোটি টাকার অর্ধেক ৭৫,০০০ কোটি টাকা এস আলম নিতে পেরেছে। শেখ রেহেনা আর জয়ের বাদে আরও কাউকে না কাউকে দিতে হয়েছে তার। তো এইভাবে লুট করেছে। গত ১৬ বছরে আমরা অনেক ব্যক্তিকে চিনি যারা আওয়ামী লীগ করতেন না। তারা বলতেন যে শেখ হাসিনা আর যাই করুক উন্নয়ন করেছে। উন্নয়নের গল্পগুলো প্রচার করতো বিভিন্ন মানুষে। আমি তাদেরকে এক ধরনের গণ্ডমূর্খ বা অন্ধ বলবো। তারা বলতো উন্নয়ন করেছে, আর যাই করুক, অন্য কেউ পারতো না এই উন্নয়ন করতে, সেটা শেখ হাসিনা সম্ভব করতে পেরেছে। সালমান এফ রহমান এটাও বলেছে যে এই যে বিভিন্ন প্রজেক্ট বাড়াতো টাকা মারার জন্য, পাচারের জন্য, শেখ হাসিনা বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে বলতো। কোন প্রজেক্ট তৈরি করলে টাকা খাওয়া যাবে সেটা তার লোকজনকে বলতো। এভাবে টাকা পাচার করেছে বিদেশে। আপনারা জানেন, কখনো ১৬ লক্ষ কোটি টাকার কথা শুনি, কখনো ১৮ লক্ষ কোটি টাকার কথা শুনি। আওয়ামী লীগ, শেখ হাসিনা, তার পরিবার এগুলো পাচার করেছে বিদেশে। এখন পর্যন্ত তেমন খবর তো আসে নাই। সালমান ফজলুর রহমান, সংক্ষেপে সালমান এফ রহমান, একটি পাকিস্তানি পরিবারের সদস্য। তিনি যারা বাংলা ভাষায় শুদ্ধ কথা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, ভালো পড়তে পারে না, তো তারা এই ব্যক্তি অবৈধ আওয়ামী লীগ শক্তির সঙ্গে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংযুক্ত ছিল। এমনিতেই বাংলাদেশে এই লোকটার নাম একজন প্রতারক হিসেবে, ব্যাংক লুটেরা হিসেবে, শেয়ার মার্কেটের টাকা পয়সা মেরে দেয়, ব্যাংকের টাকা মেরে দেয়, একজন প্রতারক হিসেবে পরিচিত। তো সে শেখ হাসিনার সাথে থেকে লুটপাটে সহযোগিতা করেছে। শেখ হাসিনাকে নিজেও লুটপাট করেছে, জনতা ব্যাংক সহ অনেকগুলো ব্যাংক সে খেয়ে ফেলেছে। কখনো রূপসী বাংলা নামে 5 স্টার হোটেল খুলে, কখনো সে এয়ারলাইন্সের ব্যবসা শুরু করে, নানান ব্যবসা শুরু করে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তো আসি, কখনো অন্য 5-6টা ফার্মাসিউটিক্যালস থ্রেড করে মালিকানা নিয়ে নেয়, অন্য কোম্পানির মালিকানা। কখনো সে করোনার সময় টিকা নিয়ে সিন্ডিকেট করে ব্যবসা করে, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান সে গিলে খেয়ে ফেলে, ঠিকাদারির মাধ্যমে পয়সা ইনকাম করেছে। এভাবে সালমান এফ রহমান করেছে। আর এস আলম এই যে অবৈধ প্রধানমন্ত্রী লেডি লেন্দুকদর্জি গোপালের একজন ম্যানেজার ছিল, ক্যাশিয়ার, টাকা পয়সা মেরে খাওয়ার লাইন। এর আগে শুনেছি সৈয়দ আবুল হোসেন ছিল, যিনি মারা গেছেন, মাদারীপুর বাড়ি, যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসা ছিলেন। তিনি নাকি তার চাঁদা তোলার, কমিশন তোলার একজন ম্যানেজার ছিলেন। তো এস আলম বেশি নাম করেছে। এখন দেখেন এই 15-16 বছরে কত টাকা তারা মেরেছে। আর এদিকে অন্যদিকে কত উন্নয়নের গল্প মিডিয়া শুনিয়েছে, কত মিথ্যা গল্প। এগুলো যখন আমরা প্রতিবাদ করতাম, এর বিরুদ্ধে বলতাম, অনেকে খেপে যেত, আমাদেরকে উল্টাপাল্টা বুঝাবার চেষ্টা করত। আমরা অন্ধ, আমরা দলকানা, আমরা কোনো উন্নয়ন চোখে দেখি না, আমরা জামাত, আমরা মৌলবাদী, আমরা ধর্মান্ধ, আমরা খালি সমালোচনা করি, এগুলো অনেকে বলার চেষ্টা করত। অনেক আওয়ামী লীগ করে না, নৌকায় ভোট দেয় না, কিন্তু তাদের উন্নয়নের প্রশংসা করত। অথচ উন্নয়ন
ছিল একটা প্রতারণা। একটা সিলিং ফ্যান ধরেন দাম 2500 টাকা, সেটা দেখা গেছে 25,000 টাকা বিল করতো। অর্থাৎ এগুলো টাকা মেরে খাওয়ার জন্য প্রজেক্ট বের করতো। সালমান এফ রহমান তো বলেছি যে এগুলো টাকা মেরে খাওয়ার জন্য প্রজেক্ট বাড়াইতে বলতো তার লোকজনকে। আরেকটা কথা গণমাধ্যমে আসে না, লোকমুখে শুনছি যে ডিবি অফিসে সে রিমান্ডে আছে সালমান এফ রহমান। সে বলছে আমাকে ছেড়ে দিন, 1 মাসের মধ্যে আমি দেশের অর্থনৈতিক অবস্থা ঠিক করে দেবো। তারা বলেছে আপনার ঠিক করার প্রয়োজন নেই, আপনাকে তো 1 বছর টানা রিমান্ডেই থাকতে হবে। এই সালমান এফ রহমান দেখেন অন্য একটা কোম্পানির মালিককে জেলে পাঠিয়ে তার বউকে ব্যবহার করেছে, ব্যভিচারে লিপ্ত ছিল তার সঙ্গে, আর কত করগাল ইউজ করেছে তার তো হিসেব নেই। এই বিভিন্ন ব্যাংক লুটপাট করেছে, অবৈধ সরকারের সহযোগিতায় থেকে লুটপাটের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছিল। আজকে তার কি অবস্থা দেখেন। আর গোপালী পরিবার, এই যে ইন্ডিয়ান সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ, তারা 15-16 বছর ক্ষমতায় থাকছে এবং গোপালীদের লুটপাটের যে তীব্রতা আপনারা জানেন। অনেকে বলেন 16 লক্ষ কোটি টাকা, অনেকে 18 লক্ষ কোটি টাকার কথা বলেন। এইভাবে যদি লুটপাট করে তাহলে এই রাষ্ট্রের কি অবস্থা হতে পারে। এই রাষ্ট্রটা আমরা যখন বাংলাদেশে আছি, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো কি রয়েছে। আর যদি লুটপাট না হতো, করাপশন না হতো, দুর্নীতি না হতো, আজকে কিছুক্ষণ আগে কফি আড্ডায় দুজন বলছিলেন কিসের ইটালি যাওয়ার কথা আমরা বলি, ইউরোপে যাওয়ার কথা। যেভাবে লুটপাট করেছে আওয়ামী লীগ, এ টাকা যদি লুটপাট না হতো এবং দুর্নীতি না হতো, এই দেশটাই তো ইউরোপের থেকে বড় উন্নত। তো যাই হোক, আমরা এই আওয়ামী সন্ত্রাসীদের, ইন্ডিয়ান সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী অপশক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসসালামু আলাইকুম।